হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ভিএফএক্স ভিডিও নিয়ে। ভিএফএক্স শর্ট ভিডিও, বর্তমানে সবাই ভিএফএক্স শর্ট ভিডিও বানাচ্ছে, আর ভিএফএক্স শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, ভাইরাল হচ্ছে, মনিটাইজও হয়ে যাচ্ছে। সেই জন্য সবাই ভিএফএক্স ভিডিও বানাচ্ছে। সো ভিএফএক্স ভিডিও কী করে বানায় সেটা দেখার আগে আমি এখানে একটা চ্যানেল ওপেন করেছি। জাস্ট এই চ্যানেলটা হচ্ছে তোমরা সবাই একবার হচ্ছে দেখো। এই চ্যানেলটার নাম হচ্ছে ভিএফএক্স জাহিদুল। ইনি হচ্ছে শুধু ভিএফএক্স ভিডিও বানায়। এখানে 3টে থেকে 4 রকম ভিডিও আছে। ইনি এই ভিডিওগুলোকে রেগুলার শুধু কন্টিনিউ রিপিট করে যায় এবং ভিউজ হয় প্রচণ্ড। এই যে লাস্ট ভিডিওস দেখো, এখানে 7300 ভিউজ, 21000 ভিউজ, 26000 ভিউজ, 34000 ভিউজ, 62000 ভিউজ, 86000 ভিউজ, এরকম করে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে। আর যদি পপুলার সেকশনে যাই তাহলে এখানে দেখতে পাবো 3 করোড় ভিউজ একটা ভিডিও থেকে এসেছে। অর্থাৎ এই একটা ভিডিও থেকে ওনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। মানে আমাদের চ্যানেল মনিটাইজ করতে 4 ঘন্টা ওয়াচ টাইম লাগে সেটা লং ভিডিও থেকে। আর শর্ট ভিডিও যদি সেটা 1 কোটি ভিউজ হয়, মানে 10 মিলিয়ন যদি ভিউজ হয়, তাহলে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায়। তো এনার একটা ভিডিও থেকে জাস্ট এনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। নেক্সট ভিডিও দেখো 1 করোড়, তারপরে 1 করোড়, 1 করোড়, 92 লাখ, 94 লাখ, 83 লাখ, তারপরে আবার 1 করোড় ভিউ, আবার 63 লাখ, 65 লাখ, 56 লাখ, 55 লাখ, 48 লাখ, এইরকম করে প্রচুর পরিমাণে ওনার পপুলার সেকশনে মানে ভিডিওগুলো ভিউজ হচ্ছে। আর আমরা এমন ধরনের ভিডিও আজকে কি করে এডিটিং করে, কি করে বানায়, সেটা হচ্ছে আমরা শিখবো। তার আগে বলি, ভিএফএক্স ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে। যাদের ইউটিউব চ্যানেলে 0 ভিউজের প্রবলেম হয়, অর্থাৎ ভিডিও ছাড়লে 100 ভিউজ হয় বা 200 ভিউজ হয় বা ভিউজ হয়ই না বা 0 ভিউজ হয়, তাদের চ্যানেলগুলোও তো যদি এরকম ভিএফএক্স ভিডিও বানিয়ে যদি তোমরা ছাড়তে পারো, তাহলে তোমাদের চ্যানেলগুলোতেও ভিএফএক্স ভিডিওর জন্য প্রচুর পরিমাণে ভিউজ হবে। ভিএফএক্স ভিডিও ছাড়লে কেমন ভিউজ হয় তা হচ্ছে তোমাদেরকে একবার হচ্ছে দেখিয়ে দিতে যাচ্ছি আমি। দেখো, এটা একটা চ্যানেল। এই চ্যানেলের মধ্যে সবার প্রথমে কি ভিডিও ছাড়া হতো? সবার প্রথমে এগুলো বাংলাতে এগুলো ভিডিও ছাড়া হতো, রিলস ভিডিও ছাড়ানো হতো। এখানে দেখো ভিউজ দেখো, 549, 457, 493, 122। তারপরে একটা ভিডিও গেছে 2.4K, এর বেশি কিন্তু যায়নি। 537 গেছে, 838 গেছে, 529 গেছে, 395 গেছে। এইরকম ভিউজ হচ্ছে এই সমস্ত ভিডিওতে। কিন্তু যখন প্রথম একটা ভিএফএক্স ভিডিও ছাড়ছে, দেখো এখানে কত ভিউজ হচ্ছে। প্রথম ভিএফএক্স ভিডিও মাম্মি কেরোডি 16,000, তারপরে অ্যানিমেলস কত গেছে 52,000, তারপরে কত গেছে 2700, তারপরে 26,000, 5700, 35,000, 31,000, 35,000, এইরকম করে ভিউজ হচ্ছে। অর্থাৎ তোমার চ্যানেলে যদি প্রথম ভিডিও, নতুন চ্যানেল বানিয়ে যদি প্রথম ভিডিও যদি ছাড়ো ভিএফএক্স ভিডিও, তবু সেই ভিডিওগুলো ভাইরাল হবেই। তাই বলছি ভিএফএক্স ভিডিওতে কাজ করতে পারো। সো আজকে আমরা তাই দেখবো ভিএফএক্স ভিডিওতে কী করে কাজ করতে হয়, কী করে এডিটিং করতে হয়। তার আগে আরও একটা চ্যানেল দেখাচ্ছি যে একটা ব্লগ টাইপের ভিডিও করতো। আজকে ঘুরতে গেলাম পার্কে, 77 ভিউজ, 84 ভিউজ, 375 ভিউজ, 89 ভিউজ, 79 ভিউজ, 71 ভিউজ, তারপর হচ্ছে 1000 মতো ভিউজ, 1600 ভিউজ, 1400 ভিউজ, এইরকমই ভিউজ হচ্ছে। আর কিন্তু ভিউজ বাড়ছে না। বাট যখনই এই চ্যানেলে প্রথম একটা ভিএফএক্স ভিডিও ছাড়া হয়েছে, সেই চ্যানেলে কতটা ভিউজ হচ্ছে আমি একবার দেখিয়ে দিতে যাচ্ছি। এই যে প্রথম ভিএফএক্স ভিডিও ছাড়া হচ্ছে, আর সেটা 19,800-তে চলে গেছে, প্রায় 20,000-এর কাছাকাছি চলে গেছে প্রথম ভিএফএক্স ভিডিওতে। সেকেন্ড 12,000, তারপরে 24,000, তারপরে 37,000, 33,000, 16, 18, 31,000, 3500, 6200, আবার 20,000, 9100, 12,000, এইরকম করে ভিএফএক্স ভিডিও ভিউজ হচ্ছেই। সো আজকে আমি তোমাদের এমন একটা ভিএফএক্স ভিডিও বানানো শেখাবো, যেই ভিডিওটা যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো এবং সঠিক টাইমে যদি পাবলিশ করতে পারো, এবং আমি যে টাইটেল আর ট্যাগ আর ডেসক্রিপশন দেবো সেগুলো যদি ইউজ করতে পারো, তাহলে ভিডিও ভাইরাল হবেই। যদি তোমরা সেই ভিডিওটা বানিয়ে যদি আপলোড করো আর যদি ভাইরাল না হয়, তাহলে আমাকে এসে কমেন্ট করতে পারো, কমেন্টে যা খুশি তা বলতে পারো। বাট আমি বলবো, আমি যেমন করে বলবো ঠিক তেমন করে ভিডিওটা এডিটিং করে আপলোড করতে হবে, সাথে প্রপার টাইটেল, ট্যাগ এবং হ্যাশট্যাগ দিতে হবে। তারপরে ভিডিও যদি ভাইরাল না হয়, তারপরে আমাকে এসে বলতে পারবে। তো আজ আমি দেখাচ্ছি কথা না বাড়িয়ে কী করে ভিএফএক্স ভিডিও এডিটিং করতে হয়। তো চলো, ভিএফএক্স ভিডিও এডিটিং করার জন্য আমি আমার মোবাইলে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করি। তো আজকের এই ভিডিওটি আমি কাইনমাস্টারের মাধ্যমে দেখাবো কী করে আমি ভিডিও এডিটিং করি। সো এই ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি, একবার চালু করে দেখিয়ে দিচ্ছি।
कबूतर, तोता, मोर। लाइक एंड सब्सक्राइब। তো এটা একটা নর্মাল একটা ভিডিও। এখন আমরা এটাতে ভিএফএক্স এডিট করব। তো এডিট করার জন্য সবার প্রথমে যে সাউন্ড আছে সেই সাউন্ডের এখানে জাস্ট স্টার্টিং কেটে দিতে হবে। স্টার্টিং পয়েন্ট কোথায় হচ্ছে এখান থেকে জাস্ট আমি কেটে দেবো। এরপর শেষ যেখানে হবে তার আগে আমি কেটে দেবো। লাইক এন্ড তো ভিডিওটা কাটা হয়ে গেছে। তো এটা कबूतर, तोता। ডাউনলোড করার জন্য আমার কি লাগবে? কাওয়া লাগবে, তোতা লাগবে, ময়ূর লাগবে, আর হচ্ছে কি ছিল ওখানে, পায়রা। এই চারটা জিনিস লাগবে। আর বেলুন লাগবে। বেলুন দিয়ে আমি এখান থেকে হচ্ছে ডাউনলোড করে আমি সে দেখাবো। তো এই জিনিসগুলো আমি হচ্ছে একটার পর একটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আমি ব্যবহার করি ইমেজ সার্চ ম্যান। এই অ্যাপ্লিকেশন থেকে আমি সমস্ত জিনিস ডাউনলোড করব। তো সবার প্রথমে আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেলুন। তো আমি এখান থেকে একটা বেলুন ডাউনলোড করে নিচ্ছি। আর অবশ্যই সেটা পিএনজি হলে ভালো হয়, আর এইচডি কোয়ালিটি হলে আরো ভালো হয়। তো আমি এখান থেকে একটা বেলুন ডাউনলোড করে নিচ্ছি। এই বেলুনটা আমার পছন্দ হয়েছে, তো এই বেলুনটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো পটাপট আমি সমস্ত জিনিস এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। এরপরে বেলুনের পরে যেটা লাগবে সেটা হচ্ছে ক্রো। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করা আর বেশি দেখাচ্ছি না। তো তোমরা এখান থেকে হচ্ছে সমস্ত জিনিস যেগুলো ভালো ভালো, যেগুলো এইচডি কোয়ালিটি যা যা জিনিস আছে সেই সমস্ত জিনিস ডাউনলোড করে নেবে। তো আমি আবার ফিরে যাচ্ছি কাইনমাস্টার ভিডিও এডিটিং করার জন্য। তাড়াতাড়ি করে আমি এডিটিংটা দেখিয়ে দিচ্ছি। সো তোমরা দেখে নাও আমি কি করে এডিটিং করি। সবার প্রথমে ভিডিওটা প্লে করব। আচ্ছা, প্রথমে আমাকে বেলুন বসাতে হবে। তো বেলুনগুলো একটা একটা করে বসিয়ে নিই। যে বেলুনগুলো আমি ডাউনলোড করেছি পিএনজি, সেটা আমি এখানে সেটিং করে নিচ্ছি। একটা বেলুন হলো। আর এই বেলুনটা সম্পূর্ণ আমি এখানে লেয়ারটাকে বাড়িয়ে দেবো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি লেয়ারটাকে বাড়িয়ে দেবো। লেয়ারটা বাড়ছে না কেন ধরে আমি এখান থেকে বাড়িয়ে দেবো। হ্যাঁ, এ হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার জাস্ট বেলুনটা অ্যাডজাস্ট করে দেবো। এখান থেকে এই পর্যন্ত আমি বেলুনটা রাখবো, যাতে আমাদের চারটা বেলুন করতে হয়। আর বেলুনটা ক্রপ করে দেবো। ক্রপ করে মানে বেলুনের যে সুতোটা আছে সেই সুতোটা আমি ক্রপ করে দেবো। ওই সুতোটার আমার হচ্ছে প্রয়োজন নেই। এবার জাস্ট কপি করবো চারটা। তো চারটা কপি করতেছি। একটা কপি হয়ে গেছে, এখান থেকে একটা কপি হলো। নেক্সট আরও একটা কপি করি। তো পটাপট করে আমি হচ্ছে বেলুনগুলো হচ্ছে কপি করে নিচ্ছি। এখন হচ্ছে সঠিকভাবে হচ্ছে বসিয়ে দিচ্ছি বেলুনগুলো। চারটা বেলুন হয়েছে। বেলুনটা বড় বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে খুব ভালো হতো। যাই হোক, এখান থেকে হচ্ছে আমি একটা জিনিস যেখানে বন্দুকের শব্দটা হবে সেখান থেকে আমি প্রথম বেলুনটা হচ্ছে কেটে দেবো। ঠিক আছে? তো ফার্স্ট বেলুন কোনটা আছে, নিচেরটা আমাকে ধরতে হবে। এই নিচে যেটা আসলাম, এখন প্লে করব। প্লে করার পর দেখি বন্দুকের শব্দটা, পজ করলাম, বন্দুকের শব্দ আবার হয়নি। ব্যাস, বন্দুকের শব্দ হচ্ছে। এখান থেকে আমি কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে এখানে যে প্রথমে যে কাওয়া বলছে, এই কাওয়াটাকে আমি অ্যাড করব। আবার যাচ্ছি পিকচারে। কাক কোথায় নিয়েছিলাম? এই তো কাক নিয়েছিলাম। এবার কাকের ছবিটা হচ্ছে পিএনজি। হ্যাঁ, পিএনজি আছে এখানে। এটা শেষ পর্যন্ত আমি লেয়ারটা বড় করে দেবো। এবার এখানে কাক বসিয়ে দেবো। এই কাকটাকে আমি এখানে বসিয়ে দেবো। যেহেতু বড় হয়েছে তাই এটাকে ছোট্ট করে বসাবো। হয়ে গেছে। তো একবার প্লে করে দেখি। कबूतर, সেকেন্ড যেটা আছে সেটা ধরতে হবে। সেকেন্ড বেলুন কোনটা? এই লেয়ারটা আছে সেকেন্ড লেয়ার। এটাকে আমাকে ধরতে হবে। कबूतर। তো এখানে বন্ধুকে শব্দ হচ্ছে, এখান থেকে আমি কেটে দেবো। কেটে দিয়ে আমাকে এখানে কবুতর বলেছে, তো কবুতরটা বসাতে হবে। এখান থেকে কবুতর নিয়ে নিচ্ছি পিকচার। তো কবুতরের হচ্ছে পিএনজি নয়,
তাই এটাকে হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো ম্যাজিক রিমুভারে গিয়ে। একটু সময় লাগে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। এটা সম্পূর্ণ বড় করে দেবো। এবার এটা যেহেতু উল্টো হয়ে গেল সেটাকে ঠিক করার জন্য এই ট্রান্সফারে গিয়ে মিররিং করে দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবার এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো সঠিকভাবে, হয়ে গেল। এবার তৃতীয় বেলুনটা করতে হবে। তৃতীয় বেলুনটা দেন দেখি কি আছে। तोता এখান থেকে শব্দ হচ্ছে, এখানে জাস্ট কেটে দেব। এবার আমাকে প্যারট নিতে হবে। এবার প্যারটের সেম রিমুভ বিজি নয়, ম্যাজিক রিমুভারে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। ব্যাস, এবার ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট করে আমি এখানে বসিয়ে দেব। একবার প্লে করে দেখি। तोता मोर এবার মোরটা যেখানে আছে সেখানে আমাকে কেটে দিতে হবে। এখানে বন্ধুর শব্দ হয়েছে। এবার এখানে গিয়ে মোরটা আমাকে নিতে হবে। ওকে, এবার মোডটা অ্যাডজাস্ট করে দেবো, যেহেতু বড় হচ্ছে ছোট করে নিয়ে এখানে বসিয়ে দেবো। প্লে করে দেখি। मोर लाइक एंड ব্যাস, আরেকবার শুরু থেকে প্লে করি। कौआ कबूतर तोता मोर लाइक एंड ব্যাস হয়ে গেছে। এবার যতগুলো লেয়ার আছে ততগুলো লেয়ার আমি কাটলেও কাটতে পারি বা না কাটলেও চলবে। আচ্ছা যাই হোক, এই লেয়ারগুলো মানে এক্সট্রা লেয়ার যেগুলো বেশি বড় হয়েছে সেগুলো কাটলেও হবে না কাটলেও হবে, এভাবে এক্সপোর্ট করতে পারি। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে করা যায়, বেলুনগুলোকে कौआ আরেকটু ছোট করে দিতে হবে। कबूतर तोता मोर लाइक তো এখানে আরও এডিটিং করা যায়, বেলুনের কালারগুলো চেঞ্জ করতে পারি। কালারগুলো চেঞ্জ করার জন্য বেলুনে ক্লিক করব, ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে গিয়ে একদম নিচে যেটা এইচ ইউ আছে সেটা কমাবো নাহলে বাড়াবো, তাহলে হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডটাও চেঞ্জ করে দিচ্ছি। আমি তাড়াতাড়ি করে করছি, তোমরা ঠিকঠাকভাবে দেখে করে নেবে। অ্যাডজাস্টমেন্ট একদম নিচে এইচ ইউটা ঠিক করে নিতে হবে। লাস্টেরটা একই রকম কালার। থাক, এটা হালকা এটা ডিপ। ওকে, 4টে কালার হয়ে গেল। कौआ ভিডিও 90% কমপ্লিট হয়ে গেছে, জাস্ট कबूतर কিছু এডিটিং এর। तोता मोर लाइक एंड তো লাস্টে ময়ূরটা চলে যাচ্ছে, ময়ূরের এটা লেয়ারটা বড় করে দেবো, তাহলে আর যাবে না। कौआ এখন একটা জিনিস করতে পারি, আমি প্রতিটাকে টাচ করে ওভারঅল যে অ্যানিমেশন আছে সেটা আমি ফ্লোটিং বা ড্রিফটিং ফ্লোটিং করে দিই, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ বেলুনগুলো কাঁপতে থাকবে। মিডলে ওভারঅল অ্যানিমেশন ফ্লোটিং, ওভারঅল অ্যানিমেশন ফ্লোটিং, ওভারঅল অ্যানিমেশন ফ্লোটিং। कौआ এবার দেখতে আরো বেশি সুন্দর। कबूतर तोता मोर लाइक एंड
ব্যাচ আমাদের ভিডিও রেডি, আর কিছু করার প্রয়োজন নেই। এখানে জাস্ট কালারটা একটু কালার গ্রেডিং করব, অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে কন্ট্রাস্ট হালকা একটু প্লাস, স্যাচুরেশন হালকা একটু প্লাস, তারপরে ভাইব্রেন্স হালকা একটু প্লাস, তারপরে হচ্ছে টেম্পারেচার মাইনাস হবে, মাইনাস যতটা করবো ততটা ছবির অ্যাডজাস্ট অনুযায়ী মাইনাস করবো। ওকে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই টু অল করে দেবো। তারপরে একবার ফাইনাল ভিডিওটা প্লে করে দেখি। कौआ कबूतर तोता मोर लाइक एंड বাস আমাদের কমপ্লিট। এখন হচ্ছে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে যাচ্ছি, আর এটা এইচডি কোয়ালিটিতে করবো, সবসময় হাই বিট রেট একদম হাই, তারপরে ফ্রেম রেট 60 রাখবো, যত হাই করব তত ভালো হবে। তারপরে ভিডিওটা সেভ করে নিচ্ছি। তা আমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে। এবার ভিডিওটা একবার প্লে করে দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের ভিডিও, 11 সেকেন্ডের ভিডিওটা একবার প্লে করি। कौआ कबूतर तोता मोर लाइक আপলোড করে আমি দেখিয়ে দিচ্ছি। আপলোড করার জন্য ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কোন চ্যানেলে আপলোড করছি। ম্যাজিক মুকুল, ম্যাজিক ভিএফএস, এই চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করব। আপলোড করার 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে তোমরা গিয়ে দেখতে পাবে যে ভিডিওটাতে ভিউজ কতটা হচ্ছে। প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে অ্যাড বাটনে যাব, অ্যাডে গিয়ে ভিডিওটা আমরা নিয়ে নেবো, যে ভিডিওটা আছে এটা 11 সেকেন্ডের ভিডিও, নিয়ে নিলাম। कौआ ডানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, कौआ নেক্সট। একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, এই কন্টেন্ট নো করে দিলাম, আপলোড করে দিলাম। আপলোড করেছি আর্ন লিস্টে। ওয়াইটি স্টুডিওতে যাব, টাইটেলটা বসিয়ে দিচ্ছি। এখনো ভিডিওটা পেন্ডিং আছে। জাস্ট ভিডিওটা আমি আজকে 9 তারিখ 5:30 পাবলিশ করে দিলাম, মানে টাইম শিডিউল করে দিলাম। আজকে 9 তারিখ ভিডিওটা আপলোড করলাম। এবার 48 ঘন্টা পরে তোমরা গিয়ে দেখতে পাবে যে ভিডিওটাতে ভিউজ কতটা হচ্ছে। এবার ভিডিওটার মেন যেটা জিনিস সেটা হচ্ছে টাইটেল। আমি এই টাইটেলটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে নিয়ে টাইটেলটা পেস্ট করে দেবে। আর এই ভিডিওটার মধ্যে একটা যে কন্ডিশন আছে সেটা হচ্ছে ডেসক্রিপশনে কিছু দেওয়া যাবে না, আর ট্যাগে কিছু দেওয়া যাবে না, ভিডিওটা এমনিতেই ভাইরাল হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে ভিডিও আপলোড করতে হয়। সো এইরকম করে ভিডিও বানিয়ে তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করতে পারো। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমি সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখান থেকে নিয়ে কপি করে নিয়ে তোমরা তোমাদের চ্যানেলে পেস্ট করে দেবা, আর আপলোড করার 48 ঘন্টা পরে রেজাল্ট দেখতে পাবা। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ভিডিওটাকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ধন্যবাদ।